সোমবার জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি পশ্চিম ত্রিপুরা জেলার উদ্যোগে পুর নিগমের কনফারেন্স হলে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করা হয়। এদিনের এই আলোচনা সভার মূল বিষয় ছিল রাজ্যের মারাত্মক মশার উপদ্রব থেকে রাজ্যবাসীদের রক্ষা করা এবং কিশোরীদের কম বয়সী মাতৃত্বকালীন সমস্যা নিয়ে আলোচনা। এদিন এই বৈঠকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুর নিগমের মেয়র দীপক মজুমদার জানান, দুটি বিষয় নিয়ে এদিনের এই আলোচনা সভা। প্রথম বিষয় হচ্ছে শহরবাসীরা মশার উপদ্রবে অতিষ্ঠ। এই সমস্যাকে নির্মূল করার উদ্দেশ্যে যৌথ কর্মসূচি গ্রহণ করা হবে। তাই ক্লাব, এনজিও সহ অন্যান্যরা এই বৈঠকে উপস্থিত রয়েছেন। দ্বিতীয় বিষয় হচ্ছে অল্প বয়সী মেয়েদের মাতৃত্বকালীন সমস্যা নিয়ে আলোচনা। রাজ্য সরকারের পশ্চিম জেলা স্বাস্থ্য আধিকারিকের তত্ত্বাবধানে আজকে আগরতলা মিউনিসিপ্যাল কাউন্সিল কনফারেন্স হলে আগরতলা মিউনিসিপ্যাল যারা নির্বাচিত প্রতিনিধি আছেন আগরতলা শহরে, বিশেষ করে বিভিন্ন ক্লাব, বিভিন্ন প্রতিষ্ঠান, এনজিও এবং স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন আধিকারিক, আমাদের সিইও সাহেব আছেন, এখানে আমাদের এডিশনাল কমিশনার সাজ্জাদি আছেন এবং আমাদের এমআইসি মেম্বার, কর্পোরেটর সবাই আছেন। দ্বিতীয় বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। মূলত প্রথমত হচ্ছে আমাদের শহরে মশার উপদ্রবে কিছুটা জনগণ অতিষ্ঠ আছেন, তো এটাকে নির্মূল করার জন্য, মেনলি ম্যালেরিয়া থেকে মানুষকে বাঁচানোর জন্য সরকারের তরফ থেকে, স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এবং আগরতলা পৌর নিগম তরফ থেকে যৌথভাবে কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। আজকে আলোচনা হবে, কারণ আমাদের সরকারি যে সিদ্ধান্তগুলি, এগুলি যদি বাস্তবে রূপায়ণ করতে হয় তবে পাবলিকের সমর্থন এবং সক্রিয় অংশগ্রহণ চাই। এই কারণে আমাদের সামাজিক সংস্থা, ক্লাব, জনপ্রতিনিধি সবাইকে আজকে আহ্বান করা হয়েছে। আমাদের যিনি সিএম উনি আজকে আলোচনা করবেন। মূলত হচ্ছে আমরা চাইবো আগরতলা শহরকে ম্যালেরিয়া মুক্ত করা, মশার থেকে উপযুক্ত বাঁচানো। করতে গেলে কী করতে হবে এটা আলোচনা হবে। বিশেষত আমরা যেটা জানি বা পৌর নিগম যেটা করে, আমরা মশার থেকে বাঁচানোর জন্য আমরা যেমন ফগিং মেশিন দিয়ে আমরা করা হয়। দ্বিতীয়ত নিয়মিত ড্রেনগুলি সংস্কার করা, পরিষ্কার করা, যাতে জল জমে না থাকে। এই জমা থেকেই কিন্তু মশার উপদ্রব সৃষ্টি হয়। সেই কারণে আমাদের এখানে কিছুদিন আগে দেখবেন আমরা একটা মাছ ছেড়েছিলাম ড্রেনে, যাতে মশার যে জীবাণু বা উৎপত্তি লার্ভাগুলি নষ্ট হয়ে যায়। বাবা আমরাও সারা শহরে এখন কিন্তু ড্রেনগুলি নিয়মিত পরিষ্কারের চেষ্টা করছি, যাতে একটা জলের ফ্লো থাকে। জল ফ্লো থাকলে মশার সৃষ্টি হবে না, লার্ভার সৃষ্টি থাকবে না। স্বাভাবিকভাবে এটা হলো প্রথম যে মশার উপদ্রব থেকে শহরবাসীকে বাঁচানোর ক্ষেত্রে আমাদের কী করণীয় উচিত, কাদেরকে নিয়ে করানো উচিত, সবাইকে ইনভলভ করার জন্য আজকের সভা। দ্বিতীয়ত আরেকটা বিষয় আছে খুব গুরুত্বপূর্ণ, আমরা লক্ষ্য করেছি আমাদের যারা টিনেজাররা, যারা অল্প বয়সে বিবাহিত হয় বা প্রেগনেন্সি হয়, তাদের মৃত্যুর হার অনেক বেড়ে গেছে। তাদেরকে সচেতন করা, সতর্ক করা, এই বিষয়ে আলোচনা করা হবে। কারণ সরকারিভাবেও আমরা চাইছি যাতে অল্প বয়সী মেয়েরা বিবাহিত জীবনে না যায়। দ্বিতীয়ত অল্প বয়সে যাতে প্রেগনেন্সি না হয়, এটার যে সমূহ বিপদ, এই কারণে এগুলি নিয়ে আলোচনা হবে এবং সামাজিকভাবে এটাকে প্রতিরোধ করার চেষ্টা করা হবে এবং সচেতন করার চেষ্টা হবে। এই উদ্যমূলক এটা কি আজকে আলোচনা সভা এখানে শুরু হবে। এদিনের এই আলোচনা সভায় পুর নিগমের মেয়র দীপক মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক দেবাশিস দাস, আগরতলা শহরের ক্লাব, এনজিও সহ অন্যান্যরা। নিজস্ব প্রতিনিধি, এশিয়ান টাইমস।